আল্লাহওয়ালা হয়ে যেত। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেভাবে দায়িত্ব পালন করেছেন, আমার মা বোনেরা আপনারাও একটু সেইভাবে দায়িত্ব পালন করার অঙ্গীকার নিয়ে যান। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামীর নাম ছিল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে প্রত্যেকটা নারীর জন্য দুইজন বডিগার্ড থাকবে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। এই বডিগার্ড থাকবে, চিন্তাই হয়ে যাবে, ধর্ষণ হবে সেই ভয় না। এটা তাদের সম্মান, এটা তাদের ইজ্জত। এই জন্য দুইজন করে বডিগার্ড থাকবে। প্রত্যেকটা নারী যদি জান্নাতে যায়, দুইজন করে বডিগার্ড থাকবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার জন্য দুইজন বডিগার্ড থাকবে। একজন হলো তলহা, আর একজন হইল জুবায়ের। চিৎকার মেরে বলুন আলহামদুলিল্লাহ। তলহা এবং জুবায়ের এরা হবে আমার জান্নাতের বডিগার্ড। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, স্বামী আপনি দিনের কাজে বের হয়ে যান, জিহাদের রাস্তায় চলে যান, আমার কোনো হক আপনার আদায় করা লাগবে না। আমি খেয়ে থাকি না থাকি ধৈর্য ধারণ করব। আপনি আল্লাহর দ্বীনের রাস্তায় দ্বীন প্রতিষ্ঠা করার জন্য বের হয়ে যান। জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধের ময়দানে সময় কাটান, জিহাদের ময়দানে একটার পরে একটা জিহাদ করতে থাকেন। ওদিকে বাড়ির খবর নেওয়ার সুযোগ পান না। আসমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার ঘরে 3 দিন পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা নাই। আমি 3 দিন পর্যন্ত না খেয়ে আছি। আমার পাশের বাড়ি এক ইহুদির বাড়িতে গোশত পাকানো হইতেছে। গোশতের ঘ্রাণ যখন আমার নাকের মধ্যে আসছে, আমার তখন মনের মধ্যে উতাল পাতাল শুরু করছে। ক্ষুধার যন্ত্রণা আরো দ্বিগুণ বাড়িয়া গেছে। আমার মনে যাচ্ছে আমি ইহুদের বাড়িতে যাই, একটু আগুন আনার ভান করিয়া যদি আমাকে এক টুকরা গোশত খাইতে দেয়, দুটো ভাত খাইতে দেয়, আমার কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। আমি ইহুদি মহিলার কাছে যে আগুন চাইলাম, ইহুদি মহিলা আমাকে একটু আগুন দিয়ে বিদায় করলো। আমি কিছু খেয়েছি বা না খেয়েছি, আমার কোনো খাদ্য খাবারের অবস্থার কথা ইহুদি মহিলা জিজ্ঞাসা করলো না। আমি বাড়িতে এনে আগুনটা ফেলে দিলাম। কি করবো আগুন দিয়ে? আমার ঘরে তো কোনো চাউলাটার ব্যবস্থা নাই। আবার গোশতের ঘ্রাণ যখন আমার নাকে আসলো, 3 দিন পর্যন্ত না খাওয়া, আমি আবার আগুন আনার ভান করে ইহুদের বাড়িতে গেলাম। সে বললাম আগুনটা নিভে গেছে, আপনি আমাকে আর একটু আগুন দেন। ইহুদি মহিলা আমাকে আবার একটু আগুন দিল। আমার খোঁজ খবর নিল না, আমার কথা জানলো না, আমি খেয়েছি কি খাই নাই, কোনো খবর নিল না। আমি বড় কষ্ট নিয়ে বাড়িতে আসলাম, আবার আগুনটা ফেলে দিলাম। আবার তৃতীয়বার গেলাম। তৃতীয়বার যে আমি যখন